আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ নিয়মিত প্র্যাকটিস করতেছি ঢাকা জজ কোর্ট। সুপ্রিয় শ্রোতা, সারা দেশে শুরু হয়ে গেল ভূমি কর্পোরেট সেবা। আজকে মূলত আমি এই ভূমি কর্পোরেট সেবাটা কি এবং কিভাবে আপনারা এই সেবা পাবেন এবং কি সেবা এখানে দেয়া হয়ে থাকে, এই সেবার মূল উদ্দেশ্য কী এবং এই সেবার বাস্তবায়ন করার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে, সব কিছু নিয়েই মূলত আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং অবশ্যই যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, কর্পোরেট শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত অথবা আমরা অনেকেই এটা শুনে থাকি। কর্পোরেট ব্যাপারটি একটু গর্জিয়াস, একটু আধুনিক এবং একটু উচ্চবিলাসী মনে হলেও আসলে এটি একটি আপামর সেবা নিঃসন্দেহে বলা যায়। সুপ্রিয় শ্রোতা, এখন আসি কর্পোরেট অর্থ কী এবং কর্পোরেটের মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কর্পোরেট হলো একটা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। এখন আমরা যদি ভূমি সেবার কথা ধরি তাহলে এর প্রধান কার্যালয় আমরা জানি ঢাকাতে, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন। কীরকম? ধরুন একটা উপজেলার ভিতরে অনেকগুলা আবার ইউনিয়ন ভূমি অফিস থাকে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে উপজেলার যে ভূমি অফিসটি সেখানে মূলত কর্পোরেট সেবা চালু হবে। এতে করে কি হবে, ওই যে সকল ইউনিয়ন অর্থাৎ ওই উপজেলার অন্তর্ভুক্ত যত ইউনিয়ন আছে সবাই ওখান থেকে সেবাটা নিতে পারবে। এবং এই সেবার যে বিশেষত্ব সেটা কি? এই সেবার বিশেষত্ব হলো একই ছাদের নিচে আপনাকে সেবাটা দেয়া হবে। এখন আপনারা বলতে পারেন যে সব ভূমি অফিসই তো একই ছাদের নিচে, তাহলে আবার এটা কীরকম? আসলে এখানে একই ছাদ বলতে এটাই বোঝানো হয়েছে যে একটা বিশাল হল রুমের মতো থাকবে, এখানে কোনো আলাদা আলাদা রুম নেই। এই বিশাল হল রুমের ভিতরেই একই জায়গাতে এসিল্যান্ড সাব অর্থাৎ উপজেলা রাজস্ব কর্মকর্তা ভূমি সে থাকবে, কানুঙ্গো থাকবে, তহসিলদার থাকবে, সার্ভেয়ার থাকবে, আনুষঙ্গিক যারাই আছে অফিসের কর্তারা সবাই একই জায়গাতে থাকবে আলাদা আলাদা টেবিলে। এবং সেখানে তথ্য সেবা থেকে শুরু করে সকল সেবাই চালু থাকবে। প্রথমত আপনাদের যেতে হবে তথ্য যে ডেস্ক থাকবে সেখানে, এবং সেই তথ্য ডেস্কে গিয়ে আপনার তথ্য তুলে ধরবেন, অর্থাৎ আপনার সমস্যাটা কি, এবং সে মোতাবেক আপনার কাগজপত্র নিয়ে হাজির হবেন এবং আপনাকে ওখান থেকে বলে দেওয়া হবে যে অমুক টেবিলে আপনি চলে যান। আপনি সেই টেবিলে গেলেন, সেই টেবিলের কাজকর্ম শেষ হলো, এরপর পরবর্তী টেবিলে আপনাকে পাঠানো হবে। এভাবে আস্তে আস্তে একদম শেষ অবধি অর্থাৎ এসিল্যান্ড মহোদয়ের কাছে চলে যাবে এবং সে আপনার সকল কাগজপত্র দেখে এবং সকল টেবিলের যে আনুষঙ্গিক যে কাজ সেগুলো পর্যালোচনা করে আপনার কাজটার সমাপ্ত করবেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কিভাবে এটি সম্পন্ন হলো। আপনাদেরকে যদি আরও আমি স্পষ্ট করে বলি একটা উদাহরণের মাধ্যমে, তাহলে আপনারা হয়তো সহজে আরও বুঝতে পারবেন। ধরুন আপনারা অনেকেই আছেন যে চোখে আমার মতো কম দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো সরকারি হসপিটালে অর্থাৎ চোখের হসপিটালে গিয়ে থাকেন, সেখানে দেখবেন আপনাদেরকে প্রথমে একটা টিকিট কাটতে হয়। এরপরে আপনাদেরকে কোনো একটা রুম রেফার করে যে আপনারা অমুক রুমে যান, সেখানে আপনাদের ভিশন পরীক্ষা করা হয়। এরপরে সেখান থেকে আবার আরেকটা রুমে পাঠানো হয় একজন ডক্টরের কাছে, সে সেই ভিশনটা দেখে আপনাদেরকে অনেক সময় বলে যে আপনারা আবার কাউন্টারে যান অর্থাৎ ক্যাশ কাউন্টারে যান। সেখানে যাওয়ার পর আপনারা আবার কম্পিউটারে পরীক্ষার জন্য আবার সেখান থেকে টাকা দিয়ে আবার আলাদা আরেকটা টিকিট কাটেন।
এরপর সেটা নিয়ে আপনারা কম্পিউটার রুমে যান। কম্পিউটারে আপনাদেরকে পরীক্ষাটা করে, চোখের পরীক্ষা করে একটা প্রেসক্রিপশন বের করে কম্পিউটারের ভিতর থেকে স্বয়ংক্রিয়ভাবে। সেই প্রেসক্রিপশন নিয়ে আপনাদেরকে আবার পাঠানো হয় একটা ভিশন রুমে, যেখানে আপনাদের চোখে বড় বড় লেন্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের চোখের পাওয়ারটা অ্যাডজাস্ট করা হয়, এবং তারপরে সেখান থেকে আবার রেফার করা হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। সে ডাক্তার আপনার সকল মানে ডকুমেন্টস দেখে, অর্থাৎ এতক্ষণ আপনি যা করলেন সব কিছু দেখে, তারপর আপনার চোখে যদি কোনো ড্রপ লাগে বা কোনো মেডিসিন লাগে, এবং ওই চোখের যে গ্লাসের যে প্রেসক্রিপশনটা এবং আলাদা মেডিসিনের একটা প্রেসক্রিপশন, এই দুইটা প্রেসক্রিপশন আপনাকে দিয়ে আপনাকে ওখান থেকে বিদায় করে। তদ্রূপ একটা ভূমি অফিসেও আপনি এভাবে যাবেন আপনার কাগজপত্র নিয়ে একটা হেল্প ডেস্কে। প্রথম যে ডেস্কটা থাকবে সেটাই হেল্প ডেস্ক, এবং সেখানে যাওয়ার পর আপনার সকল কাগজপত্র সে দেখবে। দেখার পর আপনার যা রোগ, সে রোগ হতে পারে নামজারি, অথবা আপনার সেই রোগ হতে পারে ভূমি উন্নয়ন কর, অথবা হতে পারে রেকর্ড সংশোধন। এইরকম ভূমি অফিসে যত কাজ আছে, সেই কাজের যে শ্রেণীবিভাগ এবং সে অনুযায়ী আপনার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনি গেলেন এবং সেটা আপনি সুন্দরভাবে তাকে বললেন। বলার পর আপনার কাগজপত্র দেখে আপনাকে অমুক ডেস্কে পাঠিয়ে দেওয়া হলো। আর যদি দেখা যায় যে আপনার কাগজপত্রে কোনো ঘাটতি আছে অথবা কমতি আছে, সেই ক্ষেত্রে আপনাকে বলে দেওয়া হবে যে এই কাগজগুলো আপনি নিয়ে আসুন, তারপর আপনার কেসটা দেখা হবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে এখন আসি এই যে কর্পোরেট সেবা, এটার সুবিধাটা কি। এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটা উপকার আছে। সেটি হলো আপনারা কিন্তু একটা ছাদের ভিতরেই কিন্তু সব কিছু পাচ্ছেন। তাতে করে আপনাদের কিন্তু সময়টা কমে যাচ্ছে এবং দুর্নীতির হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতেছে। কারণ প্রত্যেকের কাজই কিন্তু প্রত্যেকে দেখতেছে এবং সেখানে অনেক লোকজন থাকতেছে, যার ফলে রুমের ভিতরে আপনাকে নিয়ে আলাদা করে কথা বলা, আলাদা করে ফুসফাস করা, আলাদা করে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কিছু বোঝানো, এটির কিন্তু সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। এবং আপনি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার সকল কাজ কিন্তু সমাধা করতে পারতেছেন। তাহলে বুঝতেই পারতেছেন যে কর্পোরেট সেবাটা আসলেই কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জন্য। এই কর্পোরেট সেবা প্রথমত চালু হয়েছে পঞ্চগড় জেলা থেকে। আমরা হয়তো অনেকেই জানিনি, অর্থাৎ বাংলাদেশের যে পঞ্চগড় জেলা উত্তরের, সে পঞ্চগড় জেলা থেকে এটা এই যে 1 জানুয়ারি থেকে চালু হলো, এবং এটা কিন্তু আস্তে আস্তে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়বে। কারণ আমরা জানি যে সরকার প্রথমত 2-1টা জেলায় চালু করে একটা পাইলট প্রকল্প হিসাবে, এবং সেটার রেজাল্টটা তারা পর্যালোচনা করে এবং সেটা থেকে একটা ফিডব্যাক নেয়, সেটার দোষ ত্রুটি তারা পর্যালোচনা করে এবং বিচক্ষণতার সাথে সেগুলো আবার রিডিউস করে, অথবা কিছু যদি সংযুক্ত করতে হয় সেটা সংযুক্ত করে এবং সংস্কার করে নতুনভাবে সেটা উপস্থাপন করে, যাতে করে জনগণের ভোগান্তি কমে আসে। আপনারা কি এটা অস্বীকার করতে পারবেন যে এই অনলাইন বেস যখন হলো এবং অনলাইনে যখন আমাদের এই কাজকর্ম অর্থাৎ ভূমি অফিসের এই কার্যক্রম শুরু হলো, তারপর থেকে আমাদের ভোগান্তি অনেকটা কমেনি? আপনারা কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না। এখন কথা হলো আমরা অধৈর্য হয়ে যাই যে ভাই আমার এইটা হচ্ছে না কেন, আমার এইটা হচ্ছে না কেন। আগে যারা ছিল তাদের ভোগান্তির কথা একবার চিন্তা করুন, তারপর বর্তমানের কথা ভাবুন যে কতটা আপনারা এগিয়েছেন বা আমরা এগিয়েছি। আরও একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন, দেখবেন সকল সমস্যাই ধীরে ধীরে সমস্যা সমাধান হবে। আমার বিশ্বাস যে এই সকল সমস্যাই সমাধান হবে এবং এজন্য আমাদেরকে একটু জাস্ট অপেক্ষা করতে হবে। সুপ্রিয় শ্রোতা, এখন আসি আপনারা এই ভূমি সেবায় আপনারা কি কি এই কর্পোরেট সেবায় আপনারা কি কি সেবাগুলো পেতে পারেন। এখানে আপনারা নামজারি পাবেন, ভূমি উন্নয়ন কর সেই সমস্যা ও সমাধান পাবেন, রেকর্ড সংশোধন সেই সমস্যা সমাধান পাবেন, মিস কেস শুনানি সকল, অর্থাৎ এক কথায় এসিল্যান্ড অফিসে যতগুলো কাজ আছে এবং যতগুলো কাজের জন্য আমরা এসিল্যান্ড অফিসে যাই, সেখানে আমরা সকল কার্যক্রম আমরা করতে পারবো। এবং এর সাথে
আরও বাড়তি যে জিনিসটি আপনি পাচ্ছেন বোনাস হিসাবে, সেটা হলো খুবই অল্প সময়, অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার সকল কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এবং আপনি এই 2 ঘন্টা পরে কিন্তু আপনার সকল কাজ গুছিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে বাসার দিকে যেতে পারতেছেন। সুতরাং সবাই বুঝতে পারতেছেন যে এই কর্পোরেট ভূমি সেবাটা আসলে কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের লাইফে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আবারও বিনয়ের সাথে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত নিত্য নতুন যে আপডেটগুলো আসে সেগুলো আপনাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার মতো করে আমার ভাষায় আপনাদের কাছে তুলে ধরার বা উপস্থাপন করার। সুতরাং আমার রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।